ছোট বড় নানান পর্যায়ে আমরা একটা সমস্যায় আক্রান্ত হয়ে আছি, তার নাম হচ্ছে গুজব। আমরা কিন্তু বলে থাকি যে গুজব তৈরি করা যাবে না, গুজব ছড়ানো যাবে না, এই ধরনের কথা বলে থাকি। এবং সত্যি বিষয়টা আসলেই একদম ব্যক্তিগত পর্যায় থেকে বড় পর্যায় পর্যন্ত, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মারাত্মক সব সমস্যা তৈরি করছে। কিন্তু একটা মজার ব্যাপার আপনাদের বলি, সেটা হচ্ছে যে আমরাই বলছি গুজব ছড়ানো যাবে না, অথচ আমরাই গুজব ছড়ানোর জন্য যে অনেকাংশে দায়ী সেটা বোধহয় আমরা জানিও না। আপনাদের একটা খুব মজার উদাহরণ দিই। ধরুন একটা সংবাদ ভুয়া সংবাদ, আমরা কনসিডার করলাম যে ঠিক আছে এটা একটা ভুয়া সংবাদ বা এটা একটা গুজব। মজার ব্যাপার হচ্ছে আপনি সেই সংবাদটা শেয়ার করছেন, শেয়ার করে লিখছেন যে এটা একটা ভুয়া সংবাদ বা এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আপনি ক্যাপশন দিলেন ঠিকই যে এটা গুজব বা এটা ভুয়া সংবাদ বা এটা ছড়ানো হচ্ছে, এটা ভুল তথ্য। তার নিচে জিনিসটা শেয়ার তো করলেন, 10 জনের চোখে পড়লো, সে সেটা দেখলো, সেও হয়তো এটা শেয়ার করলো। তাহলে ছড়ানো হচ্ছে কি? সেই ভুয়া সংবাদটাই কিন্তু ছড়ানো হচ্ছে। তা আপনি ক্যাপশন যাই দিয়ে ছড়ান না কেন? এটা হলো একরকম। আরেক রকম বলি, ধরুন যে খুব আকর্ষণ করার মতো কোনো তথ্য বা কথা বা সংবাদ কেউ লিখলো যে এমনটা ঘটেছে, তো আপনি কি করলেন? কিছুই বিবেচনা না করে তার মনে হলো যে ওরে বাবা, এটা নিয়ে তো এখন আমার কথা বলতে হবে, মানে অতি উৎসাহে আপনিও লিখলেন যে এমনটা ঘটেছে, লিখে দিলেন। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা তো আর কোনো বিষয় না। সঙ্গে সঙ্গে কি হলো যে আপনার বন্ধু এটা দেখছে, তার মধ্যে আরো 10 জন এটা লিখছে, লিখতে লিখতে ছড়িয়ে গেছে। তারপর হয়তো জানা গেল যে না, এই কথাটা মিথ্যা ছিল, কিন্তু ততক্ষণে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে কিন্তু এটা চলে গেছে। এটা কিন্তু আপনি আর কোনো বিপরীত দিকে ফেরাতে পারছেন না। তো আপনি হয়তো ভুল স্বীকার করলেন যে না, আমি এটা ভুল লিখেছিলাম, কিন্তু আগে যেটা লিখেছেন সেটা ধরা যাক 1000 মানুষের কাছে পৌঁছেছে। তারপর যে আপনি লিখলেন যে না আমি ভুল লিখেছিলাম, সেটা যে সেই 1000 মানুষের কাছে পৌঁছাবে তা কিন্তু না। আবার সবই যে আপনার মাধ্যমে আপনার কথাটা পৌঁছেছে তা না, আরও অনেক মানুষের মাধ্যমে পৌঁছেছে, তারা সবাই এই স্বীকারটা করছে। সেই স্বীকারটা আবার তাদের কথা যাদের কাছে গেছে সেই পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, এবং দুটোকে মিলিয়ে তারা সঠিকটা গ্রহণ করতে পারছে কিনা। আর সবচেয়ে বড় কথা কি, যে একটা তথ্য তো আপনার মাথার ভেতর চলে গেছে, সেটা তো আপনি সেখান থেকে বের করতে পারছেন না, মুছে ফেলতে পারছেন না। আপনার স্মৃতিতে জিনিসটা আছে, আপনার মনের মধ্যে ওই তথ্যটাও আছে, ভুল তথ্যটাও আছে। কোনো না কোনোভাবে আপনি ভুল কথাটাও কোথাও না কোথাও বলে ফেলবেন। আমাদের আসলে এই যে অতি উৎসাহ, এই অতি উৎসাহ গুজব ছড়ানোর জন্য অনেকাংশে দায়ী। মানে আমরা আসলে চুপ থাকতে পারি না, তো আমাদের ভালো লাগে যে কোনো কিছু একটা ঘটলো, এটা নিয়ে এখন আমাদের কথা বলে ফেলতে হবে, আমাদের জানাতে হবে যে আমিও জানি। ঠিক আছে, আপনি জানেন, কিন্তু আপনার একটু সবুর করা উচিত, একটু থামা উচিত, থেমে দেখা উচিত যে আসলে কথাটা কোথা থেকে আসলো, কি ঘটছে। তো যাই হোক, আমি একটা ছোট্ট মজার উদাহরণ দিয়ে আমার গল্পটা শেষ করতে চাই। সেটা হলো গুজব কিভাবে ডালপালা মেলে দেয়। ধরা যাক আপনি একটা ঘরের এক কোণায় বসে আছেন, লম্বা একটা ঘর, সেখানে সারিবদ্ধ হয়তো 20 জন মানুষ বা 30 জন মানুষ। তো এই কোণায় আপনি বললেন যে আমি একটু আঙুলে ব্যথা পেয়েছি। তো তারপরের জন বলবে যে হচ্ছে আঙুলে খুব ব্যথা পেয়েছে। তারপরের জনকে সে বলবে যে ওরে বাবা, ওর আঙুলটা একেবারে ভেঙেই গেছে। তারপরের জন বলবে গোটা পাটাই ভেঙে গেছে। শেষের জন বলবে ও তো এত অসুস্থ যে ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। তো গুজব না এইভাবে ডালপালা মেলে দেয়। কাজে কোনো কিছু বলার ক্ষেত্রে খুব সাবধান। আপনি হয়তো ভাবছেন এটা একেবারেই নির্দোষ কোনো কথা, কিন্তু আসলে তা না। আপনার ছোট্ট একটা কথা, আপনার একটু ছোট্ট উৎসাহ অনেক বড় ঝামেলা তৈরি করতে পারে। কাজেই কথা বলা যেমন গুরুত্বপূর্ণ, কথা না বলা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।